অলংকার দিলাম 50,000-এর, মোহরের দিকে কাটি দেন। কে আপনার এই অধিকার দিয়েছে? মেয়েটা কি আপনার এই প্রস্তাব দিছে যে বাবাজি, শ্বশুর সাহেব বা আমার আব্বা, আপনি আমার মোহরের টাকা দিয়ে আমার কিছু অলংকার খরিদ করে দেন? মেয়ে আপনাকে এই অনুমতি দিছে? মেয়ে তো আপনাকে এই অনুমতি দেয় না। কে আপনার এই অধিকার দিল? 50,000 টাকার অলংকার, 70-80,000 টাকার অলংকার দেয়, বেহায়ার মতো গিয়ে হয় ওটা মোহরে দিয়ে দড়ি লাইবা। নাউজুবিল্লাহ বলেন। তোমার ছেলের বউ, আজ থেকে তোমার মেয়ে হয়ে যাচ্ছে, 80-70-90,000 1 লক্ষ টাকার অলংকার দিতে গিয়ে তোমার কলিজায় সহ্য হয় না, উপহার দিলা অলংকার, আর পরে মোহরে দিয়ে ধরে। অনেকটা কয় বিবাহ পড়াইবার সময় অলংকার বাবদের নগদ 50,000। আরে বেকুফ, তোমার কে অনুমতি দিয়েছে তার মোহরের টাকা দিয়ে অলংকার খরিদ করা? এই কাজ করবেন না। নগদ দেওয়ার মাসলা খুব জানে, নগদ দেওয়া তো বালা আপনারা কই, নগদ দিয়ে দাও 50,000 1 লক্ষ বিবাহে পড়ানোর সময়। আর না পারেন 10,000 দেন, দিয়ে বলেন মোহর ছিল 2 লক্ষ, নগদ দিলাম 10,000, 1,90,000 বাকি রাখলাম। তুমি যদি ইচ্ছা হয় অমুকের ছেলে অমুককে স্বামী হিসাবে কবুল করো। এদিকে যায় না, কোথায় যে অলংকার কোথায় দিছে এটার মোহরে ধরার জন্য ইসলাম এই অনুমতি দেয়। মাসলা বুঝা গেছে? ভাইয়েরা আমার, মোহর আদায় করে দিবেন। কেউ যদি তার মোহর আদায় না করে, বিবাহের পরের দিন যদি তার স্ত্রী তাকে বলে তুমি আমার মোহর যত সময় আদায় করবা না আমার গায়ে স্পর্শ করিও না, তাহলে এই স্বামীর জন্য তার স্ত্রীর গায়ে হাত দেওয়া হারাম। কথা বুঝা গেছে? স্ত্রী যদি অনুমতি দেন, মোহর আপনি তো আমি আপনার কাছে চাইতেছি না, যখন আপনার ইচ্ছা হবে আপনি দিবেন, যখন আপনার সুবিধা হবে দিবেন, অথবা সন্তুষ্ট চিত্তে বিবাহের পরের রাত্রিতে নয়, অন্য যে কোনো সময় স্ত্রী যদি আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে বলে দেয় আপনার উপরে আমার মোহরের কোনো দাবি নাই, আমি দাবি ত্যাগ করলাম, তাহলে দিতে হবে না, কিন্তু দিয়ে দিবেন। কারণ হলো যে কোনো সময় আপনি যদি মারা যান, এই আপনার স্ত্রী কার হাতের দিকে চাইবে? ছেলের হাতের দিকে চাইতে হয়, ভাইয়ের হাতের দিকে চাইতে হয়। বাবাও নাই কোনো সময়, মাও নাই, ভাইও খবর নেয় না, অসুস্থ করে পড়ে আছে, ছেলেও চায় না, এমন ছেলে না ফরমান আছে না নাই? তখন যদি তারে আপনি নিরাপত্তার গ্যারেন্টি তার মোহরটা দিয়ে দেন, ব্যাংকে ক্যাশ ব্যালেন্স যদি হয়, অথবা স্থাবর সম্পত্তি জমিন দিয়ে গেলেন, এই টাকা দিয়ে তার বাকি জীবনটা সে বাঁচাইতে পারবো, কারো কাছে যাতে হাত পাতাইতে না হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরটাকে ফরজ করে দিয়ে আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীগণের মোহরটাকে সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। বলো আল্লাহু আকবার। কথা কার? খুশিতে স্ত্রী যাতে দাবি করতে না হয়, দুইজনের মধ্যে মনোমালিন্য যাতে তৈরি না হয়, খুশিতে তোমরা তোমাদের মোহরটা আদায় করে দিও। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আদায় করে দেওয়ার জন্য তৌফিক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।